तव कथामृतं तप्तजीवनं कविभिरीतं कल्मषापहं श्रवणमंगलं श्रीमद्दत्तं भूरि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী মার চরণে শত কোটি কোটি প্রণাম জানিয়ে আজকের এপিসোড শুরু করছি। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত আমার এই চ্যানেল স্পিরিচুয়াল আধ্যাত্মিক ব্লগে। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু, সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে আমি পাঠ করছি, পৃষ্ঠা নাম্বার 24-এ। ঠাকুর বলছেন, ঈশ্বরের সৃষ্টিতে নানা রকম জীবজন্তু গাছপালা আছে। জানোয়ারের মধ্যে ভালো আছে, মন্দও আছে। বাঘের মতো হিংস্র জন্তুও আছে। গাছের মধ্যে অমৃতের ন্যায় ফল হয় এমন আছে, আবার বিষফলও আছে। তেমনি মানুষের মধ্যে ভালো আছে, মন্দও আছে। সাধু আছে, অসাধুও আছে। সংসারী জীব আছে, আবার ভক্তও আছে। ঠাকুর বলছেন, জীব 4 প্রকার: বদ্ধ জীব, মুমুক্ষ জীব, মুক্ত জীব ও নিত্যজীব। নিত্যজীব বলতে ঠাকুর বলছেন যেমন নারদাদি, এরা সংসারে থাকে জীবের মঙ্গলের জন্য, জীবদিগকে শিক্ষা দেবার জন্য। বদ্ধ জীব বিষয়ে আসক্ত হয়ে থাকে আর ভগবানকে ভুলে থাকে, ভুলেও ভগবানের চিন্তা করে না। মুমুক্ষ জীব, যারা মুক্ত হওয়ার ইচ্ছা করে, কিন্তু তাদের মধ্যে কেউ মুক্ত হতে পারে, আবার কেউ পারে না। মুক্ত জীব, যারা সংসারে কামিনী কাঞ্চনে আবদ্ধ থাকে। মুক্ত জীব, যারা সংসারে কামিনী কাঞ্চনে আবদ্ধ নয়, যেমন সাধু মহাত্মারা, যাদের মধ্যে বিষয় বুদ্ধি নাই আর যারা সর্বদা হরিপাদপদ্ম চিন্তা করে। যেমন জাল ফেলা হয়েছে পুকুরে, 2-4টে মাছ এমন শেয়ানা যে কখনো জালে পড়ে না, এরা নিত্যজীবের উপমাস্থল। কিন্তু অনেক মাছই জালে পড়ে। এদের মধ্যে কতগুলি পালাবার চেষ্টা করে, এরা মুমুক্ষ জীবের উপমাস্থল। কিন্তু সব মাছই পালাতে পারে না, 2-4টে ঝপাত করে জাল থেকে পালিয়ে যায়, সব মাছই পালাতে পারে না। তখন জেলেরা বলে, ওই একটা মস্ত মাছ পালিয়ে গেল। কিন্তু যারা জালে পড়েছে অধিকাংশই পালাতে পারে না, আর পালাবার চেষ্টাও করে না, বরং জাল মুখে করে পুকুরের পাঁকের ভিতরে গিয়ে চুপ করে মুখ গুঁজরে শুয়ে থাকে। মনে করে আর কোনো ভয় নাই, আমরা বেশ আছি, কিন্তু জানে না যে জেলের হড়হড় করে টেনে আড়ায় তুলবে। এরাই বদ্ধজীবের উপমাস্থল। এরপর ঠাকুর সংসারী লোক বা বদ্ধজীবদের নিয়ে বলছেন। ঠাকুর বলছেন, বদ্ধজীবেরা সংসারে কামিনী কাঞ্চনে বদ্ধ হয়েছে, হাত পা বাঁধা, আবার মনে করে যে সংসারেতে ওই কামিনী ও কাঞ্চনেতেই সুখ হবে আর নির্ভয় থাকবে। জানে না যে ওতেই মৃত্যু হবে। বদ্ধজীব যখন মরে, তার পরিবার বলে, তুমি তো চললে, আমায় কি করে গেলে, আমার জন্য কি রেখে গেলে? আবার এমনি মায়া যে প্রদীপটাতে বেশি সলতে জ্বলবে, বদ্ধজীব বলে, তেল পুড়ে যাবে, সলতে কমিয়ে দাও। এদিকে মৃত্যুশয্যায় শুয়ে আছে। বন্ধুরা, এখানে ঠাকুর বলছেন, যারা বদ্ধজীব, তারা পয়সা আছে, কিন্তু তারা যখন মরতেও দেখে তাদের কতটা খরচা হয়ে যাচ্ছে। হয়তো প্রদীপের পোলতেটা বাড়ানো আছে, সেই জন্য প্রদীপের তেলটা বেশি জ্বলছে। তখন তারা ওই শোয়া অবস্থায় বিছানা থেকেই বলে, প্রদীপের পোলতেটা নামিয়ে ছোট করে দাও, যাতে তেল কম পড়ে। ঠাকুর বলছেন, বদ্ধজীবেরা ঈশ্বর চিন্তা করে না। যদি অবসর হয় তাহলে হয় আবোল তাবোল ফালতু কথা বলে, নয় মিছে কাজ করে। জিজ্ঞাসা করলে বলে, আমি চুপ করে থাকতে পারি না, তাই বেড়া বাঁধছি। হয়তো সময় কাটে না দেখে তাস খেলতে আরম্ভ করে। ঠাকুরের সমস্ত ভক্তরা স্তব্ধ হয়ে ঠাকুরের এসব কথা শুনছিল। এরপর ঠাকুর বলছেন, এসব থেকে বেরোনোর উপায় কি? একজন ভক্ত ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, মহাশয়, এরূপ সংসারী জীবের কি
উপায় নাই? শ্রীরামকৃষ্ণদেব বলছেন, অবশ্যই উপায় আছে। মাঝে মাঝে সাধু সঙ্গ আর মাঝে মাঝে নির্জনে থেকে ঈশ্বর চিন্তা করতে হবে, আর বিচার করতে হবে, তাঁর কাছে প্রার্থনা করতে হবে, আমাকে ভক্তি দাও, বিশ্বাস দাও। বিশ্বাস হয়ে গেলেই হলো, বিশ্বাসের চেয়ে আর বেশি জিনিস নাই। এরপর ঠাকুরের একজন ভক্ত ঠাকুরকে জিজ্ঞাসা করছেন, মহাশয়, এরূপ সংসারী জীবের কি উপায় নাই? শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলছেন, অবশ্যই উপায় আছে। মাঝে মাঝে সাধু সঙ্গ, মাঝে মাঝে নির্জনে থেকে ঈশ্বর চিন্তা করতে হয়, আর বিচার করতে হয়, তার কাছে প্রার্থনা করতে হয়, আমাকে ভক্তি বিশ্বাস দাও। বিশ্বাস হয়ে গেলেই হলো, বিশ্বাসের চেয়ে আর জিনিস নাই। কেদারের প্রতি ঠাকুর বলছেন, বিশ্বাসের কত জোর তা তো শুনেছ। পুরাণে আছে, রামচন্দ্র যিনি সাক্ষাৎ পূর্ণ ব্রহ্ম নারায়ণ, তার লঙ্কায় যেতে যেতে সেতু বাঁধতে হলো, কিন্তু হনুমান রাম নামে বিশ্বাস করে লাফ দিয়ে সমুদ্রে পাড়ে গিয়ে পড়ল, তার সেতুর দরকার হয় নাই। বিভীষণ একটি পাতায় রাম নাম লিখে ওই পাতাটি একটি লোকের কাপড়ের খোঁটে বেঁধে দিয়েছিল। সে লোকটি সমুদ্রের পাড়ে যাবে। বিভীষণ তাকে বললে, তোমার ভয় নাই, তুমি বিশ্বাস করে জলের উপর দিয়ে চলে যাও, কিন্তু দেখো যাই অবিশ্বাস করবে, কিন্তু দেখো যেই অবিশ্বাস করবে অমনি জলে ডুবে যাবে। লোকটি বেশ সমুদ্রের উপর দিয়ে চলে যাচ্ছিল। এমন সময় তার ভারী ইচ্ছা হলো যে কাপড়ের খোঁটে কি বাঁধা আছে একবার দেখে। খুলে দেখে যে কেবল রাম নাম লেখা রয়েছে। তখন সে ভাবলে, এ কি, শুধু রাম নাম, একটি লেখা রয়েছে, যাই অবিশ্বাস অমনি ডুবে গেল। যারা ঈশ্বরে বিশ্বাস আছে, সে যদি মহাপাতক করে, গো ব্রাহ্মণ স্ত্রী হত্যা করে, তবুও ভগবানে এই বিশ্বাসের বলে ভারী ভারী পাপ থেকে উদ্ধার হতে পারে। সে যদি বলে আর আমি এমন কাজ করব না, তার কিছুতেই ভয় হয় না। এই বলিয়া ঠাকুর গান ধরলেন, আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি। এরপর ঠাকুর একটি ছেলেকে দেখিয়ে বললেন, এই ছেলেটিকে দেখেছ? এখানে একরকম দুরন্ত ছেলে, বাবার কাছে যখন বসে যেমন জুজুটি, আবার চাঁদনিতে যখন খেলে তখন আর এক মূর্তি। এরা নিত্য সিদ্ধির থাক। এরা সংসারে কখনো বদ্ধ হয় না, একটু বয়স হলেই চৈতন্য হয় আর ভগবানের দিকে চলে যায়। এরা সংসারে আসে জীব শিক্ষার জন্য। এদের সংসারের বস্তু কিছু ভালো লাগে না, এরা কামিনী কাঞ্চনে কখনো আসক্ত হয় না। এরপর ঠাকুর বলছেন, বেদে আছে হোমা পাখির কথা। খুব উঁচু আকাশে সে পাখি থাকে, সেই আকাশেতেই ডিম পাড়ে। ডিম পাড়লে ডিমটা পড়তে থাকে, কিন্তু এত উঁচু যে অনেক দিন থেকে ডিমটা পড়তে থাকে নিচের দিকে। ডিম পড়তে পড়তে ফুটে যায়, তখন ছানাটা পড়তে থাকে। পড়তে পড়তে তার চোখ ফোটে ও ডানা বেরোয়। চোখ ফুটলেই দেখতে পায় যে সে পড়ে যাচ্ছে, মাটিতে লাগলে একেবারে চুরমার হয়ে যাবে। তখন সে পাখি মার দিকে একেবারে চোঁচা দৌড় দেয় আর উঁচুতে উঠে যায়। এরপর নরেন উঠিয়া গেলেন। সভা মধ্যে কেদার, প্রাণকৃষ্ণ, মাস্টার ইত্যাদি অনেকে আছেন। শ্রী রামকৃষ্ণদেব বলছেন, দেখো নরেন্দ্র গাইতে বাজাতে পড়াশোনায় সব তাতেই ভালো। সেদিন কেদারের সঙ্গে তর্ক করছিল। কেদারের কথাগুলো কচকচ করে কেটে দিতে লাগলো। ইংরাজিতে কি কোনো তর্কের বই আছে গা? মাস্টারের প্রতি ঠাকুর জিজ্ঞাসা করলেন। মাস্টারমশাই উত্তর দিলেন, আগে হ্যাঁ, ইংরাজিতে ন্যায়শাস্ত্র, লজিক আছে। রামকৃষ্ণদেব বললেন, আচ্ছা কী রকম একটু বলো দেখি। মাস্টার এইবার মুশকিলে পড়লেন। বললেন, এরকম আছে, সাধারণত সিদ্ধান্ত থেকে বিশেষ সিদ্ধান্তে পৌঁছানো। যেমন সব মানুষ মরে যাবে, পণ্ডিতেরা মানুষ, অতএব পণ্ডিতেরা মরে যাবে। আর এরকম আছে বিশেষ দৃষ্টান্ত বা ঘটনা দেখে সাধারণ সিদ্ধান্তে পৌঁছানো। যেমন এ কাকটা কালো,
ও কাকটা কালো, আবার যত কাক দেখছি সবই কালো, অতএব সব কাকই কালো। কিন্তু এরকম সিদ্ধান্ত করলে ভুল হতে পারে, কেননা হয়তো খুঁজতে খুঁজতে আর এক দেশে সাদা কাক দেখা গেল। আর একটি দৃষ্টান্ত, যেখানে বৃষ্টি সেইখানে মেঘ ছিল বা আছে, অতএব এই সাধারণ সিদ্ধান্ত হলো যে মেঘ থেকে বৃষ্টি হয়। আরও এক দৃষ্টান্ত, এ মানুষটির 32 দাঁত আছে, ও মানুষটির 32 দাঁত, আবার যে কোনো মানুষ দেখছি তারই 32 দাঁত আছে, অতএব সব মানুষেরই 32 দাঁত আছে। এইরূপ সাধারণ সিদ্ধান্তের কথা ইংরাজি ন্যায়শাস্ত্রে আছে। শ্রী রামকৃষ্ণ কথাগুলি শুনিলেন মাত্র, শুনিতে শুনিতেই অন্যমনস্ক হইলেন, কাজে কাজেই আর এই বিষয় বেশি প্রসঙ্গ হইল না। এরপর সভা ভঙ্গ হইল। ভক্তেরা এদিক ওদিক পায়চারি করিতেছেন, মাস্টারও পঞ্চবটী ইত্যাদি স্থানে বেড়াইতেছেন। বেলা আন্দাজ 5টা। কিয়ৎক্ষণ পরে তিনি শ্রী রামকৃষ্ণের ঘরের দিকে আসিয়া দেখিলেন, ঘরের উত্তর দিকের ছোট্ট বারান্দার মধ্যে অদ্ভুত ব্যাপার হইয়াছে। শ্রী রামকৃষ্ণ স্থির হইয়া দাঁড়াইয়া রইয়াছেন, নরেন্দ্র গান করিতেছেন, 2-4 জন ভক্ত দাঁড়াইয়া আছেন। মাস্টার আসিয়া গান শুনিতেছেন, গান শুনিয়া আকৃষ্ট হইয়া রইলেন। ঠাকুরের গান ছাড়া এমন মধুর গান তিনি কখনো কোথাও শুনেন নাই। হঠাৎ ঠাকুরের দিকে দৃষ্টিপাত করিয়া অবাক হইয়া রইলেন মাস্টার। ঠাকুর দাঁড়াইয়া নিস্পন্দ, চক্ষুর পাতা পড়িতেছে না, নিঃশ্বাস প্রশ্বাস বহিছে কিনা বহিছে। দাঁড়াইয়া জিজ্ঞাসা করাতে একজন ভক্ত বলিলেন, এর নাম সমাধি। মাস্টার এরূপ কখনো দেখেন নাই, শুনেনও নাই। অবাক হইয়া তিনি ভাবিতেছেন, ভগবানকে চিন্তা করিয়া মানুষ কি এত বাহ্য জ্ঞান শূন্য হয়? না জানি কত দূর বিশ্বাস ভক্তি থাকিলে এরূপ হয়। ইন্দ্র যে গানটি গাইছিল সেই গানটি হল, চিন্তয় মম মানস হরি চিদঘন নিরঞ্জন। গানের এই চরণটি গাইবার সময় ঠাকুর শ্রী রামকৃষ্ণ শিহরিতে লাগিলেন। দেহ রোমাঞ্চিত, চক্ষু হইতে আনন্দশ্রু বিগলিত হইতেছে। মাঝে মাঝে যেন কি দেখিয়া হাসিতেছেন, না জানি কোটি শশী বিনিন্দিত কি অনুপম রূপ দর্শন করিতেছেন। এরই নাম কি ভগবানের চিন্ময় রূপ দর্শন? কত সাধন করিলে, কত তপস্যার ফলে, কতখানি ভক্তি বিশ্বাসের বলে এরূপ ঈশ্বর দর্শন হয়। আবার গান চলিতেছে, হৃদি কমলাসনে ভজ তার চরণ, দেখো মন, দেখো শান্ত মনে, প্রেম নয়নে অপরূপ প্রিয় দর্শন। আবার সেই ভুবন মোহন হাস্য, শরীর সেই রূপ নিস্পন্দন, স্তিমিত লোচন, কিন্তু কি যেন অপরূপ রূপ দর্শন করিতেছেন। আর সেই অপরূপ রূপ দর্শন করিয়া যেন মহানন্দে ভাসিতেছেন। এইবার গানের শেষ হইল। নরেন্দ্র গাইলেন, চিদানন্দ রসে ভক্তি যোগাবেশে হও রে চিরগমন। সমাধির ও প্রেমানন্দের এই অদ্ভুত ছবি হৃদয় মধ্যে গ্রহণ করিয়া মাস্টার গৃহে প্রত্যাবর্তন করিতে লাগিলেন। মাঝে মাঝে হৃদয় মধ্যে সেই হৃদয়মত্তকারী মধুর সঙ্গীতে সুর ফুটে উঠিতে লাগিল। প্রেমানন্দ রসে হও হে চিরগমন। তিনি সেই প্রথম দেখলেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব চোখ বন্ধ করে একভাবে দাঁড়িয়ে ঈশ্বরের কথা ভাবছেন এবং তার চোখ দিয়ে আনন্দ অশ্রু বয়ে চলেছে। বাইরের জগতে কি হচ্ছে তার কোনো জ্ঞান নেই তার। কত বিশ্বাস, কত ভক্তি থাকলে ঠাকুরের এইরূপ সমাধি হয়, তাই তিনি ভেবে চলেছেন আর দু চোখ ভরে এই অনুপম অপরূপ শোভা দেখে যাচ্ছেন। এর মাঝে মাঝে ঠাকুর চমকে উঠছেন, কিন্তু কিছুতেই চোখ খুলছেন না। মাঝে মাঝে হাসছেন। মাস্টারমশাই তখন নিজেই ভাবছেন, এরই নাম সমাধি। কত বিশ্বাস ভক্তি থাকলে এই রূপ সমাধি হয়। ঠাকুরের সেই ভুবন মোহন হাস্য, সেই শরীর, সেই অপরূপ দর্শন, এসব দেখে মাস্টারমশাই একদম অবাক হয়ে গেছিলেন। মাস্টারমশাই ভাবতেই থেকে গেলেন, কত বিশ্বাস কত ভক্তি থাকলে এই রকমভাবে সমাধি হয়।
ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের চরণে এবং শ্রী শ্রী মার চরণে শত কোটি কোটি প্রণাম জানাই। ঠাকুরের এই ভাব সমাধি পড়ে এবং শুনে আমার মন প্রাণ দিয়ে বলতে ইচ্ছা করছে, আজি প্রেমানন্দে মন রে গাহ রামকৃষ্ণ নাম, রামকৃষ্ণ নাম। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই কথামৃত। আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। নমস্কার।